আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটি সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? সোনিয়া। সোনিয়া। কোথায় থাকেন সোনিয়া আপু? আমি থাকি সাভারে, সাভার আরাপাড়া থাকে। সাভার আরাপাড়ায় থাকেন। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। আচ্ছা, আপনি যেখানে থাকেন সেখানেই কি আপনার জন্মস্থান নাকি অন্য কোথাও না, আপনার আমার জন্মস্থান? দেশের বাড়ি ময়মনসিংহ। তাহলে এখানে কার সাথে থাকেন আপনি? এখানে আমার আম্মু আছে আর আমার একটা ছেলে আছে। আমার একটা বিয়ে হয়েছিল, আমার একটা ছেলে আছে। মানে আপনার ছেলে আছে? তা আপনার স্বামী কোথায়? কি কোনো ভাই স্বামী তালাক দেওয়া দিয়েছে, সে নেশাপানি করতো, অনেক অত্যাচার করতো, এই কারণে তালাক দেওয়া দিয়েছে। বাবা পেটে থাকতে তালাক দেওয়া দিয়েছে। তা এখন কি করতে চান আপনি? আমি চাই একটা সুন্দর একটা মনের মতো মানুষ, যে সারা জীবন সুখে দুঃখে পাশে থাকবে, মনের সাথে মন মিলবে, সেরকম একটা মনের মতো মানুষ চাই। মনের সাথে মন মিলবে? এই অনলাইনে আপনি মনের সাথে মন কেমনে মিলাবেন বলেন? মনের সাথে মন মিলাবে মোবাইলের, এখনের মোবাইলে যে মোবাইলের ফোন দিবে, যোগাযোগ রাখবে, কথা বলবে, সেরকম যদি মনের মতো মানুষ পাই তো তার কাছে বিয়ে আপনার কি ইমো সেট আছে? না ভাই, আমার ইমো সেট নেই, আমার ছোট একটা বাটন সেট। তাহলে আপনাকে মানুষ যদি কেউ দেখতে চায় তাহলে কিভাবে দেখবে? কিভাবে দেখবে? যদি দেশে যদি আসে আমার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে যদি বিবাহ করতেছে, আমি বিয়ে বসবো। আর প্রবাসের ভাইরা যদি ফোন দিয়ে যদি একটা ছোট একটা টাচফোন কিনে দিতে পারে, আমার কম দামে একটা টাচফোন কিনে দিলে আমি একটা ফোনে যোগাযোগ করতাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। এখনকার অনেক মেয়েরাই তো অনেক ভিডিও করে, ভিডিও কইরা তারা আবার অনেকের সাথে প্রতারণাও করে। তা ভাইরা সব আপনি মানুষ তো আর এক না, সব মানুষ এক হইলে থেকে হইতোই। আচ্ছা, তো এখন আপনার যে স্বামী, সেই স্বামী আইসা যদি আবার আপনাকে নিয়ে যায় তখন আপনি কি করবেন? না ভাই, না সেরকম ধারণা তো হইলে তো হইতোই, আসতোই তো। বাবুর বয়স 2 বছরে পড়ে গেল, সে তো আসতোই। এখন আর কোনো খোঁজ খবরই না নেয় না? না, খোঁজ খবর নেই না। আপনার বাড়ি থেকে আপনার স্বামীর বাড়ি কতটুকু দূরে? অনেক দূরে, দেশ আমগো দেশের বাড়িতে। দেশের বাড়িতে? হ্যাঁ। দেশের বাড়িতে কি আপনার জায়গা জমি আছে? না, আমাদের জায়গা জমি নেই। আর ঢাকায় আপনি যেখানে থাকেন সেখানে কত টাকা রুম ভাড়া দেয়া লাগে? 2000 টাকা রুম ভাড়া দেওয়া লাগে। আপনি কি কাজ করেন? আমি মানুষের বাসা সেলাই মেশিন কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন? হ্যাঁ। এই ছোট বাচ্চাকে নিয়ে সেলাই মেশিনের কাজ কিভাবে করেন? সেলাই মেশিন বাবুরে নিয়ে কাজ করি, কতদিন আমার কাছে থুয়া যায়, কতদিন লয়া যায়, কি করবো ভাই। আচ্ছা, তো কেন অনেক অভাবের সংসার, অভাবে পড়ে প্রতিবেদনের সামনে আইছে। প্রতিবেদনের সামনে আসার কোনো ইচ্ছা ছিল না, তাই একটা সুন্দর মতো মনের মানুষ, কেন মায়া মানুষের জন্মে নিতে এত কষ্ট করা যায় না, তাই সুন্দর একটা মন যে সারা জীবন আমার সুখে দুঃখে পাশে থাকবে, সে যে মনই হোক, যে আমার মনের সাথে মনবে, আমি সেরকম ধরনের। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। তো আপনার ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে? না ভাই, আমার মুখস্থ আমার নেই। হাতে যে নাম্বারটা দিয়েছেন সেটাই? হ্যাঁ সেটাই। আচ্ছা, আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ পারবো। বলেন। 013 013 400 400 73 73 761। 761। নাম্বারটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলে দিচ্ছি। 013 400 73761। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আপু, আর কিছু বলার আছে আপনার? দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ, ভাই আমি অনেক অসহায় মানুষ, গরিব মানুষ, আমাকে কেউ খারাপ কথা বলবেন না। যদি সরাসরি দেখা সাক্ষাৎ